হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের বিষয় হচ্ছে কিভাবে ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয়। অনেক ইউটিউবার আছেন কিভাবে ভিডিওর থাম্বনেল তৈরি করতে হয় জানেন, অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু এটা জানেন না। তো গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে ভিডিওর থাম্বনেল একটা ভিডিও দর্শকের কাছে পৌঁছাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ বা খুবই চমৎকার হয় তবেই কিন্তু মানুষ সেখানে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করে। সুতরাং ভিডিওর থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওর জন্য। তো সেই থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমরা তৈরি করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন একটি ভিডিওর থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। এজন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই নামের অ্যাপটি আমাদের ডাউনলোড করতে হবে। আমরা এখানে লিখবো পিক্সেল ল্যাব। ওকে, এবার পিক্সেল ল্যাব অ্যাপটি আমার ডাউনলোড করা আছে অলরেডি, এজন্য ওপেন দেখাচ্ছে। ওপেন করলাম। তো এটা ডিলিট করলাম প্রথমে, তারপরে কর্নারে প্রেস করে আমরা ইমেজ সাইজ ঠিক করে নেব। এখানে 1280 আর 1280 আছে, তো এটা 1280 থাকবে, এটা হবে 720। মেন কথা হবে 16:9 রেশিও। তো ঠিক আছে, এবার আমরা কালারটা একটু চেঞ্জ করে নেবো। এটা যে কোনো কালার করতে পারি, আপনার পছন্দ মতো একটি কালার আপনি করে নেবেন, সমস্যা নেই। এটাই থাক। ওকে, এবার আমরা গ্যালারিতে যাব। গ্যালারি থেকে একটা ছবি আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে সেই ছবিটা এখানে নিয়ে আসবো। এসে এক সাইড করে আমি সুন্দর করে মাপ বরাবর বসাবো। এবারে জায়গা রাখবো কারণ এখানে আমার কিছু লেখা লাগবে এই কারণে। তখন ঠিক আছে। এবার এই ছবিটার পরে একটু স্ট্রোক দিব। চলে যাবো স্ট্রোকে, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো। এই স্ট্রোকের কালারগুলো যে কোনো কালার আপনি নিতে পারেন। কালার একটা চেঞ্জ করে এর সাথে মানানসই একটা কালার আমরা রাখবো। ঠিক আছে, এই কালারটা রাখলাম। ওকে, এবার আমরা চলে যাবো, এটা লক করে রাখলাম। এবার আমরা চলে যাব নিউ টেক্সট। এখানে টেক্সট নিব, আমি কিভাবে, এই কথাটা প্রথমে লিখবো, আমি কিভাবে। ওকে, এটা সাইজে ক্লিক করে বড় করে নেব। ওকে, এবার এর কালারটা একটু চেঞ্জ করব। ঠিক আছে, এই কালারটাই রাখি। এবার ফ্রন্টে গিয়ে আমরা যে কোনো ফ্রন্ট এখান থেকে ক্লিক করতে পারি, তো এটা রাখলাম। ঠিক আছে, এবার আমরা যাব স্ট্রোকে। এখানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো। ওকে, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার আমরা রাখতে পারি। তো এটা থাকলো। ওকে, সাইজটা একটু ছোট করে রাখবো কারণ এটা ছবিটার মাথার উপরে চলে গেছে। এখন ঠিক আছে। ওকে, এটা লক করে রাখলাম, তাইলে আর নড়াচড়া করতে পারবে না। তারপর আবার নিউ টেক্সট, এখান থেকে টেক্সট নেব। এখানে আমরা ইংলিশ দিয়ে লিখবো থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। এটা নিচে নিয়ে আসবো। ওকে, সাইজ ক্লিক করে এখানে সাইজটা একটু বড় করে দেবো, বরাবর বসালাম। ঠিক আছে, কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, এখন আমরা ফ্রন্টটা সেইটাই নেব আবার। ওকে, এই ফ্রন্টটা নিলে ভালো হচ্ছে। তারপর স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো।
ঠিক আছে, এখন কালার, হ্যাঁ এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, দেখি কোনটা মানায়। ঠিক আছে, কালারটা মানায়নি, তো আমরা আরেকটা কালার নেব। হ্যাঁ এখন এখন ঠিক আছে, ওকে। আবার আমরা টেক্সট নেব, নিউ টেক্সট। এবার লিখবো তৈরি করি। আমি কিভাবে থাম্বনেল, এইটুকু লেখা হয়ে গেছে, এখন তৈরি করি। ঠিক আছে, এবার এটা নিচে নিয়ে আসবো, সাইজটা ক্লিক করে সাইজটা একটু বাড়িয়ে দেবো, থাম্বনেলটা একটু ঠিক করে নিলাম সাইজটা। এখন ঠিক আছে, এবার তৈরি করি এটা, ওটা লক করে রাখলাম, এটা নড়াচড়া করতে হবে না। তৈরি করি, এটা একটু বড় করি, ওকে। ওর কালারটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, এটা কালার থাকলো। এবার আমরা স্ট্রোকটা বাড়িয়ে দেবো, ওকে। স্ট্রোকের কালার, এটা ঠিক আছে, ওকে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ফ্রন্টটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ ঠিক করে রাখি, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, ওকে। এখন লক করে দিব, এখন আর নড়াচড়া করতে হবে না, এখন ঠিক আছে। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি, এখন সেভ করবো, সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেল, ঠিক আছে। আমরা তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।